সেলিমের বউ, সেলিমের বউ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমাকে কি আক্কেল জ্ঞান আছে? কত দেখি। এখন কয়টা বাজে? এখন 3টা বাজে। তোমাগো ইমাম রে বাদ দেওয়ার কথা, আর এই ইমামের বাদ এখন পর্যন্ত তোমরা পৌঁছা নাই। আর এই ইমাম সাহেব আমার পিছনে না খায় ঘুরতেছে। হ্যাঁ, কেমনে হইলো কত দেখি। চাচা, আপনি এটা কি কথা কইতেছেন? আমি তো সময় মতো রাইন্দা আমার পোলারে দিয়ে খাওয়ান পাঠাই দিছি। শোনো সেলিমের বউ, তোমার সাফ কথা কয়ে দিতেছি। দেখো, তোমরা যদি এইরকম ইমামরে খাইতে দিতে যায় যদি বিলম্ব করো, তাইলে কিন্তু তোমাকে এই সমাজে কিন্তু আমি রাখুম না। মাসে একদিন তোমরা খাইতে দাও, হ্যাঁ, প্রত্যেক দিন কি দাও? তারপরেও তোমরা টাইম মতো তারা খাইতে দাও না। আজকে তো ভাতই যায় নাই, বেচারাটা না খায় ঘুরতেছে। আমি মসজিদের সভাপতি হইয়া আমি কি করুম? এখন আমার বাধ্যগত তোমার কাছে আসন লাগছে। চাচা, আপনি এসব কি বলতেছেন? আমরা দুইজনে মিলাই তো রান্না বান্না কইরা সময় মতোই পাঠাই দিছি, তারপর খাবার গেল না কেন? আমার মনে হয় কি, আমার পোলা এখন পর্যন্ত মসজিদে খাওয়ানটা নিয়ে পৌঁছাইতে পারে নাই। কোনো কিছু একটা হইছে, যেই কারণে আমার পোলা এখন পর্যন্ত খাওয়ান নিয়ে মসজিদে পৌঁছায় নাই। কিন্তু কি হইছে আমি তো কিছু। ভাবি, এই যে হুজুরের বাদ দিছিলেন না, তরকারি কম আছে, হুজুর খায় না কি? ভাবি এটা ধরে আমি তেল থাকি। এই দাঁড়া, কই যাস তুই? জামগা জামগা মানে? ঘটনাটা কি? ঘটনা হয়েছে কি, হাসা কথা কই আমি আমি রাস্তা যাইবেন হইছি, আজ শুনতে কি রাস্তার মধ্যে বাটি পড়ে রয়েছে। বাটি পড়ে থাকলে মানুষ নিয়ে যাবো না, নিয়ে যাবো দেখে আমি আমার বাবির বাটি চিনি, তার নিয়ে আমি নিয়ে আইছি দিবে রয়েছি। আমি যাই আমার কাম আছে। এই দাঁড়া, সত্য কথা কর, নাইলে পিটি আর চামড়া উড়াই ফেলামু। বাদ কি হইছে? আমার মায়ের না, আমি হাসা কথা কইবেন। ঘটনা হয়েছে কি, হে রকি কি ভাই? বলে দাস। এ হুজুরের খাউন দে আসি। আল্লাহ, হুজুর না গেছে গা? হুজুর গেছে গা? কোনে গেছে হুজুর? হুজুর টাউনে গেছে, কাম আছে না? এতক্ষণে কি কম, তাহলে খাউন কি করুম? এক কাম করা রস, কাম কাজ থেকে যা, হুজুর আইতে মেলা দেরি হবো, আমি দিয়ে দিমনি। তাহলে আপনার কাছ দিলে তো আমি একটু খেলার টাইমও পাওনি, তাহলে রেখে দেন ভাই। তাহলে খান কটা হুজুর দেন, দিয়ে দিমনি, তুই চিন্তা করিস না। মনে করে দেন কিন্তু ভাই। আচ্ছা জাগা হুন, তোর আর মসজিদে যান লাগবো না বাটি আনবার, আমি তোকে বাড়ির নিচে তো কাঁঠাল গাছ তলে থুয়ে হুনি জাগা। আচ্ছা ভাই, মনে করে দেন। যা খেলগা, মন দিয়ে খেলিস। আচ্ছা ভাই। দিছে বাজি, খালি বাজি দে, হুজুরের ভাত খাইব নি। হুজুরের ভাত খাওয়াবি, ভালো করে খাওয়া। ভাবি রান্না মজা আছে রে। ভাবি নাই কে একটু আমি ভাবি হুজুরে খাবেন এখন না। এখন কি বাজি শেষ হয়ে হুজুর খায় না? এই, তুই হুজুরের ভাত খাইছিস কিসের জন্য? হ্যাঁ, আক্কেল জ্ঞান নাই তোর? কি করুম কোন, আমার না মেলা খিদা লাগছে। খিদের কষ্ট তো বুঝেনি কিরকম কষ্ট। আমি সকাল থেকে না খাওয়া, সকালে ঘুরছি, কেউ আমার খাওয়ান দেয় নাই। আবার কালকে রাত্রে না খাওয়া আসছিলাম, খিদের ছুটে রাত্রে ঘুমও হয়নি। এই, তুই যদি মানুষের বাড়ি যাই ভাত চাস, তোর কি কেউ না করবো? কাকু দেয় না। আমার মানুষের বাড়িতে যা বাচ্চা এলে কয় কি সুপারি গাছ দেখা দেয়, কয় সুপারি পেরে দে। কাইটা যখন দেয় এই সঙ্গে এক প্লেটের মধ্যে খালি কয়টা ভাত দেয়, নুন দেয় আর মরিচ দিয়ে দেয়। এখান খাওয়ান যায়, আমার পেট জ্বলে। আমি আমি কাকু খিদের কষ্ট না সহ্য করে বসে খেয়ে লাগছি। কাকু আমি আর জীবনও কাম না, না খেয়ে মরে গেল কাম।
আমার তো কেউ নাই, কেউ থাকবারও যায় না। এই শীতের মধ্যে আমার কি কষ্ট করে জান লাগে। আচ্ছা ঠিক আছে, আসলে কি হুজুর জানেন, এই ফুলাটা হইলো এতিম ফুলা পান, বাপ মা নাই। ওই জেনে রাত হেনেই খায়, ওই একজনই কাম দেয় ও কাম দেয়, কেউ কটা ভাত দিলে খায়, না দিলে না খায়। আমার মনে হয় খিদের ঠেলায় খেয়ে বলাইছে হুজুর। আচ্ছা খাইয়েই যখন ফেলাইছে তাহলে আর কি করার। আচ্ছা তুমি একটা কাজ করো, প্রতিদিন তুমি আমার সাথেই থাকবা, আর মসজিদের কাজ কাম আমরা করো, আর সময় এলে তুমি আর আমি খাইয়া নেবো। তুমি কি থাকবা আমার সাথে? আচ্ছা হুজুর, আপনি যদি আমার খাইবার দেন আমি ব্যাগ কাম করে দিই, মসজিদ মুইসা দিই, আপনার জামা কাপড় আমি দিয়ে দিই। আচ্ছা ভাবি, আমি তো আপনার ভাত খেয়াল আইছি, তাহলে আপনার একদিন কাম করে দিয়ে যান আমি। আরে না, কাম করে দেওয়া লাগবো না, তুমি যাও। আর হুজুর, ভাত যেহেতু ও খাইয়ে ফেলাইছে, তাহলে দুপুরের খাওয়াটা খাইয়ে যান। না, আমার আবার ওই যে নামাজের টাইম হয়ে গেছে তো, মসজিদে আজান দেওয়া লাগবো, এই ভাতটা পাঠিয়ে দিন। আইলা, আয়, এই হুজুর হাত যা, হাট আগাট। এই যে, হ্যাঁ যা। ভাবি, তাহলে ভাত কয়টা দিয়ে আবার পাঠাই দেওয়া লাগবে। হ হ, তাড়াতাড়ি আয়। এই, বাইরে। বাইরে। এই যাও। এই, এই, রাখো, কি ছাড়বো? হ্যাঁ, খুব লাগতেছে, খুব লাগতেছে না করার জন্যে। সিসি আব্বা, আপনি সব কি কইতাছেন? আমার নাগর মানে ওই আমার ছোট ভাইয়ের মতো। চুপ করো তুমি, আর একটা কথা কইবা না। ছোট ভাইয়ের মতো? হ্যাঁ, তোমরা দুইজনে যে নীলা শুরু করছো, আমি এলাকায় তো হাঁটতেই পারতাছি না। সব মানুষে খালি কানা ঘুরা করতেছে, এইগুলা হইলে আমার গাড়া জ্বলে। আমার পুলাটা বিদেশ থাকে, আর সেই সুযোগে তুমি এই পুলাটারে নিয়ে তুমি যাইছা তাই করতেছো। আস্তাগফিরুল্লাহ আব্বা, আমি ঢেলাঢেলি করি মানে? ওই খুবই ভালো ছেলে, আর আমার রান্নার কাজে অনেক সাহায্য সহযোগিতা করে, আমার অনেক হেল্প করে। এর জন্য সারাদিন আমার পাশে পাশে বসে থাকে। আমি ওর সাথে ঢেলাঢেলি কেন করতে যাবো? হ, খুব ভালো ছেলে, ভালো ছেলে তো হইবই। হ্যাঁ, ভালো ছেলে হইব না, কারণ তারে নিয়ে পীড়িতের গল্প করা যায়। তা হ্যাঁ ভালো হইব না, হ্যাঁ কি খারাপ হইব? খবরদার আব্বা, আপনি আর একটা বাজে কথা যদি আমারে কন, আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাবো। আপনি আমার শ্বশুর, আর আপনার মুখ থেকে কিনা আমি এই ধরনের কথা শুনতেছি। এই কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন? দেখেন আব্বা, আপনি কিন্তু সম্পূর্ণ ভুল বুঝতেছেন। ওই আসলে একটা ভালো ছেলে। হ্যাঁ, তোমাগো এই ঘটনা আমার ওই পুলার কাছে আমি বিদেশে আজকে আমি মোবাইল করে কমু, আর তোমাগো দুইজন রে বিয়ে পড়াই দিব। তাই আমারে মারেন কাটেন যা খুশি করে, আমার একটা মিনিট কথা কইতে দেন। আমি আর জীবনে কোনোদিন এই বাড়িতে আহম না চাচা, আমি আর কোনোদিন আহম না আপনার পোলার বগলে। আমি আহি দুইটা খাইবার দেয় আমার, উনি মানুষেও দেয় কাম করে দিলে, এরা খাওয়ান দিতে উল্টা পাল্টা কথা কয়, খায়া শান্তি পাই না। উনি মন থেকে দেয়। আপনি তো জানেন আমার এই তিন কুলে কেউ নাই, আমার বাপ মা মরে গেছে, তোকে একটু জায়গা জমিও নাই। আমার বোনটা পালছে, বোনটাও গার্মেন্টসে যাই পারছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমার বোনের পরে এই ভাবি ভাবি আমার আদর করে। আমি এনে একটু আহি আদর বাচ্চা একটু কাম দাম করে দেই, ওনার রান্নানে একটু সহযোগিতা করে দেখে আমার খাইবার। আমার বিশ্বাস করেন, উনি দিকে আমি একবারও খারাপ নজরে চাই নাই, আমার কোনো খারাপ উদ্দেশ্য আসার না। ওনার চরিত্রটা ফুলের মতো, খুব ভালো মানুষ। আমারে মায়ের মতো দেয়, আমিও তারে বইয়ের মতো করে দেই। আমাকে এই সমস্ত কথা কইেন না, দরকার হইলে আপনি আমারে মারেন, আমারে মারতে মারতে বাইরে আলার, আপনার পোলার বউরে কিছু কইেন না কাকা। দেখছেন আব্বা, আপনি কারে নিয়ে বাজে কথা কইতেছিলেন? আপনি তো আসলে মানুষ না, আপনি অমানুষ হয়ে গেছেন মানুষের কথা শুনতে শুনতে। আপনি কিনা আমার এই ছোট ভাইটারে এই ধরনের কথাবার্তা কইলেন, আমার এই ধরনের কথাবার্তা কইলেন। আপনি কি ভুলে গেছেন আমি আপনার ছেলের বউ? সি আব্বা সি, আমার ভাবতে অবাক লাগতেছে যে আপনি আমার শ্বশুর। চাচা, আমি আমি যাইতেছি, আমি এই গ্রামে আর জীবন আও না। দাঁড়া, কই যাস বাজান? বাজান রে, তোর যে পৃথিবীতে কেউ নাই এটা আমার মাথায় আসছিল না। তোর তো বাবা নাই, মা নাই, একটা বোন আছিল, হ্যাঁ বোনটাও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাজান,
আমি আসলে ভুল করছি বাজান, তোর আমি আবল তাবল কথা কইছি। ও বাজান, বাজান তুই আমার মাফ করবি না? আমি তোর বাবার মতো না, ক তুই এত চিন্তা করস কিসের জন্য? আমি তোর বাবা, আমার একটা পোলা আছে আর তুই একটা পোলা, আজকের থেকে আমার দুইটা পোলা। মা যাও, আমার এই পোলাটারে নিয়ে অলরেডি খাওয়াও, যাও। আচ্ছা ঠিক আছে আব্বা, চলো। যাবো, আসো। যা যাবো, বাই। তাহলে চলে আমরা মসজিদে যাই। মা তুমি ব্যথা পাও নাই তো? না না, ঠিক আছে আমি। এই যে ইটের মধ্যে হোঁচট খেয়ে তুমি পড়ে গেছো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি যে একটা অবস্থা রাস্তাঘাটের মধ্যে ইটা। আচ্ছা আমি ইটগুলি সরিয়ে দিচ্ছি। গেল গা। আচ্ছা দেখ আমার ব্যথা ব্যথা পাইছে, আমি যাই। হ্যালো, হ্যাঁ আর বইলো না, কেন দেরি হয়েছে আমি তোমাকে খুলে বলতেছি। আমি আসার সময় বুঝছো একটা ব্যাগ থেকে অনেকগুলা টাকা পাইছি। হ্যাঁ, আমি সেই টাকাগুলো নিয়ে তোমার কাছে আসতেছিলাম। আমাদের পিছনের দিকে ঘুরে তাকাইতে হইব না, আমাদের তো এখন জীবন ঘুরে যাইব। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি এই একটা জায়গায় বসে দেন টাকাগুলো আমার ব্যাগের ভিতরে ঢুকাইছি। আমি এই ব্যাগটা নিয়ে তোমার কাছে আসতেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমার কাছে আসার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখলাম, আশেপাশে মানুষজন আছে। আচ্ছা। আরে আমার টাকাগুলো কোথায় গেল? এতগুলো টাকা, আমার টাকাগুলো কে নিয়ে গেল? কি হয়েছে? দেখুন না, আমি মাত্রই আমার পাশে ব্যাগটা রেখে আমি একটু কথা বলতেছিলাম। কথা বলা শেষ আর আমার ব্যাগের টাকাগুলো উঠা হয়ে গেছে। আমার ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা ছিল। তোমার টাকা কে নিছে আমি দেখছি। আপনি দেখছেন মানে? কে নিছে আপনি জানেন? কে নিছে, কোন দিকে গেছে আমাকে একটু নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে চলো। চলুন। যাক ভালোই হলো, সকাল সকালে টাকাগুলো নিয়ে আসতাম, তাই এই জমির দলিলটা করে ফেলবো। কি ব্যাপার, আমার ব্যাগ খোলা কে? হায় আল্লাহ, আমার ব্যাগের টাকা কি ব্যাপার? এই জায়গায় টাকা নাই। আমার টাকা কি হলো? হায় আল্লাহ, আমার এতগুলো টাকা, আমি জমির দলিল করব। আমার টাকা কই গেল? আমার টাকা, আল্লাহ আমার টাকা। স্যার এই যে আপনার টাকা। হ্যাঁ এই তো আমার টাকা। তুমি এই টাকা কোথায় পেলে? স্যার ওই রাস্তাতে যে একটা মহিলা ওই সাটকা পড়ে গেল না, হেসুমকে আপনি যে দুইটা ইট সরাই রাখতে গেলেন, সেই সময় ওই মহিলাটা আপনার ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে গেছিল। পরে আমি দূর থেকে সব দেখছি, দেই হ্যাঁ ওই মহিলাটার আমি দাবার দিছি। তারপরে ওই মহিলা এক জায়গায় যা বইছে, তারপরে ওনার ব্যাগ থেকে আমি চুপে চুপে যা টাকাগুলো নিয়ে এসেছি। ওই যে দেখেন, ওই ছেলেটাই আপনার টাকাটা নিছে। বলছিলাম কি, এই টাকাটা না আমার লাগবে না। এই টাকার চেয়েও ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে, আমার এক্ষুনি যেতে হবে। এই আপনি কি কইতেছেন? এই রাখেন, এই ছেলেটাই তো টাকা নিছে। আপনি কই যান? এই দাঁড়ান। তোমার অনেক ধন্যবাদ, তুমি না থাকলে এই টাকাগুলো আমি পাইতাম না, আমার বিপদ হয়ে যাইতো বড়। স্যার ওই যে সেই মহিলাটা। হ্যাঁ চলো দেখি, চলো। শুনুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই টাকার চেয়ে আমার অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে, আমার কল আসতেছে, আমার এক্ষুনি যেতে হবে। আরে দাঁড়ান, কই যান আপনি? আরে ওই ছেলেটাই তো নিছে। এই দাঁড়াও, এই তুমি কোথায় যাচ্ছ? দেখে তো ভদ্র ঘরের সন্তান বলেই মনে হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে এত দুষ্টামি এত শয়তানি তা তো আমার জানা ছিল না। একটু আগেই তুমি বিপদে পড়ছিলে, তোমাকে আমি সাহায্য করলাম, আর তুমি কিনা আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করছিলে। না না, তোমার দ্বারা আমি এটা আশা করিনি। মানুষকে উপকার করলে যে এরকম ক্ষতি হয় এটা আমার জানা ছিল না। আরে ভাই, এই ছেলেটাই তো এই মেয়েটার ব্যাগের থেকে টাকা নিয়ে পালালো।
আরে ভাই, টাকাগুলি আমার, মেয়েটাকে আমি উপকার করছিলাম, তো উল্টা মেয়েটা কিনা আমার ক্ষতি করার চেষ্টা করছিল। ওই ছেলেটা দেখছিল আমার ব্যাগ থেকে মেয়েটা টাকা নিয়ে পালিয়েছিল, তখন দৌড়িয়ে গিয়ে ধরে এই টাকাগুলো উদ্ধার করেছে এই ছেলেটা। সি সি সি, তুমি একটা মেয়ে মানুষ হয়ে তুমি এই ধরনের কাজ করো? ইয়ে মানে আমি ভাই, এইভাবে কাজ হবে না, এই মেয়েটাকে পুলিশে দিতে হবে। চলুন, ওকে আমরা পুলিশের কাছে নিয়ে যাই। স্যার স্যার আমাকে মাফ করে দেন, আমি একটা মেয়ে মানুষ, আমাকে যদি পুলিশে নিয়ে যায় তাহলে কি হবে? আমি স্বীকার করছি যে এই টাকাগুলো আমি চুরি করেছিলাম। আসলে আপনার ব্যাগে এতগুলো টাকা দেখে আমি লোভে পড়ে গেছিলাম, সে থেকে আমি টাকাগুলো চুরি করে ফেলছি। আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। আপনাদের কাছে আমি হাত জোর করে মাফ চাচ্ছি, আমাকে মাফ করে দেন। আরে ভাই, মেয়েটা যেহেতু এত করে মাপ চাচ্ছে, আসলে ওকে থানায় দেওয়াটা ঠিক হবে না, ওকে ক্ষমা করে দেন ভাই। হ্যাঁ, অবৈবাহিত থানায় দিলে কি না কি হয়। ঠিক আছে, আপনি বলছেন, আমি ক্ষমা করে দিই। ভবিষ্যতে আর এই ধরনের কাজ করবে না। যাও, বাসায় যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাবু, এদিকে শোনো, তুমি আমার আজকে যে উপকার করলা, এই প্রতিদান আমি কিছুতেই ভুলতে পারবো না। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? স্যার, আমার বাড়িতে আমার অসুস্থ মা আছে। আর তুমি কি কাজ করো? স্যার, আমি রাস্তায় রাস্তায় বোতল টেকাই খাই। ও আচ্ছা, আর তুমি যদি কিছু মনে না করো, তুমি যে আমার উপকার করেছো, এই টাকাটা তুমি রাখো। না না স্যার। আরে রাখো না, আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি, তুমি আমার অনেক বড় উপকার করেছো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকে যাও। ওগো ওগো দাঁড়াও, তুমি যাও না গো। বাবা তুমি যাও না, বাবা আমি তোমার দুটো পা ধরে। তুমি আমাকে ছেড়ে যাও না বাবা, তুমি গেলে আমাকে দেখো কিরা, আমাকে দুই বাইরে স্কুলে নিয়ে যাবো কিরা বাবা, তুমি আমাকে ছেড়ে যাও না বাবা, তুমি গেলে আমাকে দুই বাইরে মজা খাওয়াবো কিরা বাবা, তুমি যাও না বাবা। বাবা তুমি যাও না। তুমি কই যাও আমাদের ছেড়ে? তুমি যাও না, তুমি তোমার ছেলেদের মুখের দিকে তাকা হলো, আমাদের ছেড়ে যাও। তোমার ছেড়ে আমরা কেমনে থাকবো বলো? আমি তোমার কি এমন বলছি বলো যে তুমি আমাদের ছেড়ে চলে যাবা? আমি তো তোমার ভুল কিছু বলি নাই, যা বলছি সত্যি তো বলছি। তুমি যা বলছো সব সত্যই বলছো। আমি এই সংসারের জন্য কি না করছি, সারা দিন রাত পরিশ্রম করে খাটাখাটি করে এই সংসারটা আমি আঁকড়ে ধরে রাখছি, এই ছোট ছোট বাচ্চা দুইটার আমি মানুষ করছি। আর তোমারে কি আমি কম ভালোবাসি? সেই তুমি কি না আমারে বোঝার চেষ্টা করো না। আমি সংসার করতে করতে আমার জীবনটা আমি শেষ করে ফেলাইলাম, তাও তোমার কাছে কোনো মূল্য পাইলাম না। তোমার আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম, সেই তুমি আমার কথার কোনো মূল্য দিলে না। এই দুঃখ আমি কারে কবু? ওগো, আমি কি তোমারে বলছি যে তুমি আমাদের জন্য কিছু করো নাই, আমাদের ভালোবাসো না? আমি জানি তুমি আমাদের অনেক ভালোবাসো, আমাদের জন্য অনেক কষ্ট করছো, কিন্তু আমার দোষ কি বলো? আমি তো যা দেখছি নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখে কি এটা অবিশ্বাস করতে পারি আমি? এই সংসারে আমি কি এমন অপরাধ করছি যার জন্য আমার এতদিনের সংসার তুমি এইভাবে ভাঙ্গা দিতেছো? তুমি আঙ্গুল তুলে আমার সাথে কথা বলতেছো, বলো বলো কি অপরাধ করছি, আমি শুনবার চাই। সেদিন আমি যাওয়ার পথে দেখি সি 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 সি, আমার জামাই কিনা এই জায়গায় দাঁড়ায় একটা মেয়ের গালের মধ্যে হাত দিয়ে কথা বলতেছে। এটা আমি কি দেখলাম? তার মানে এই মেয়ের সাথে আরো অনেক কিছু করে। দেখো, রকি যখন হাসপাতালে ভর্তি তখন আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না। ও ভাইয়া, তোমার কি হয়েছে? তুমি আসছো পর থেকে মুখটা কালো বানিয়ে রাখছো, কোনো অসুবিধা হয়েছে? আমারে কও। বোন রে, তুই আমার মায়ের পেটের বোন না হইলেও আপন বোনের চাইতে বেশি। বোন, আমার পোলাটা না হাসপাতালে, ওর অপারেশন করতে অনেকগুলি টাকা লাগবে, অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, অনেকের কাছে চাইছি, কেউ টাকা দিল না। তুই যদি আমার একটু সাহায্য করতে আমার অনেক উপকার হইতো বোন। এইটা তুমি কি কইতাছো ভাইয়া? হইতে পারে আমি তোমার আপন বোন না, স্বাস্থ্য বোন, তাই বলে তুমি এই পর্যন্ত আমার খবরটাই কইলা না?
আমার ভাইস্তা কিনা হাসপাতালে ভর্তি। তোমার কত টাকা লাগবে কও, আমি তোমারে টাকা দিমু। তাছাড়া আমার তো মা বাবা নাই, সেই ছোটবেলায় মারা গেছে। ছোটবেলা থেকে তুমি আমার দেখাশোনা করছো, ভরণ পোষণ দিছো। আজকে যদি তুমি আমারে লেখাপড়া না করাইতা, আমি এত নামি দামি একটা চাকরি করতে পারতাম না। আমার বেতনও ভালো। তোমার কত টাকা লাগবে কও, আমি দিমু। ডাক্তার কইছে অপারেশন করতে 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? আচ্ছা, আমি তোমার 10,000 টাকা দিতেছি, দাঁড়াও। সি 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 সি, আমার জামাই কিনা এই জায়গায় দাঁড়ায় একটা মেয়ের গালের মধ্যে হাত দিয়ে কথা বলতেছে। এটা আমি কি দেখলাম? তার মানে এই মেয়ের সাথে আরো অনেক কিছু করে। এখানে মনে 12,000 টাকা আছে, নাও ধরো। বাকি 40,000 টাকা আমি 2 দিন পরে তোমারে পাঠিয়ে দিমুনি। আচ্ছা বোন, আমার বড় উপকার হইলো, আমি আসি তাইলে। আর ভাইয়া, যদি আরো বেশি টাকা লাগে তুমি আমার একটু আগে জানাইও, আমার ব্যবস্থা করতে সময় লাগবে তো। ঠিক আছে বোন, আসি আমি। আচ্ছা যাও। এখানে মনে 12,000 টাকা আছে, নাও ধরো। বাকি 40,000 টাকা আমি 2 দিন পরে তোমারে পাঠিয়ে দিমুনি। আচ্ছা বোন, আমার বড় উপকার হইলো, আমি আসি তাইলে। আর ভাইয়া, যদি আরো বেশি টাকা লাগে তুমি আমার একটু আগে জানাইও, আমার ব্যবস্থা করতে সময় লাগবে তো। ঠিক আছে বোন, আসি আমি। আচ্ছা যাও। তুমি ভুল বুঝো না, তোমার কেউ না, তোমার তো আমারই চাচতো বোন। তাই ওর কাছ থেকে আমি কিছু টাকা দাম দিছি। কি? তোমার চাস্তো বোন? কই, তুমি তো আমার আগে কখনো বলো নাই। ও তো আগে কোনোদিন আমাদের বাড়ি আসে নাই, তুমি জানবা কেমনে? আর ওইটারেই তুমি ভুল বুঝা নিছ। ওগো, আমি তোমার বুঝতে পারি নাই তোমার যে তোমার চাস্তো বোন, আমি তো এটা জানতাম না। না জেনে আমি তোমারে ভুল ভাবছি, তোমার গায়ে আমি দোষ চাপাইছি। তুমি আমার ভুল বুঝো না, তুমি আমাদের ছেড়ে যাও না, আমারে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি যখন ভুল বুঝবার পারছো, আমি সব মাইনা নিলাম। বাবা চলো ঘরে চলো। চল বাবা চল, তুমিও চলো, চলো চল। চলো। ম্যাডাম আমার একটু বাঁচান। তোমাকে বাঁচাবো মানে? তুমি কে? কোথা থেকে আসছো? আর কি হইছে? ম্যাডাম আমার পিছে 2টা লোক লাগছে, আমার একটু বাঁচান। তোমার হাতে এটা কি? এটার ভিতরে দারুণ একটা জিনিস আছে, আমার একটু বাঁচান। আপনারা আমি সব পরে খুললাম মানে। আচ্ছা, তুমি এই হাড়িটা আমাকে দাও আর এই ড্রামের ভিতরে লুকাও। ম্যাডাম হাইটা দেন। আপা, এই দিক দিয়ে একটা বাচ্চারে দৌড়ায় যাইতে দেখছেন? বাচ্চা ছেলে? না না, আমি কোনো বাচ্চা ছেলেকে দৌড়া যেতে দেখি নাই। আরে আপা, এই মাত্র তো দৌড়ে এদিকে আইলো। আমি তো বলতেছি আপনাকে যে আমি কোনো বাচ্চা ছেলেকে দেখি নাই। আরে আপা, ওর হাতে একটা দামি হাড়ি ছিল, ওই হাড়ি নিয়ে এই দিক দিয়ে দৌড়ে আইছে। দামি হাড়ি খিচেনি, আমি দেখি নাই। আপনারা একটা কাজ করুন, আপনার সামনে কোথাও দেখুন। ওই বাল দিকে ওই দিকে গেছে মনে হয়। চল চল চল। তার মানে ওই হাড়িটা অনেক মূল্যবান। এই হাড়িটা তো কোনোভাবেই আমার হাতছাড়া করা যাবে না। ওই ছেলেটারে একটা ভুজুম বাজুম দিয়ে ওই হাড়িটা আমি আমার করে নিব। তারপরে না জানি হাড়ির ভিতর থেকে কি কি বের হয়, স্বর্ণ গয়না টাকা পয়সা আর অনেক কিছু। যাই, ওই ছেলেটারে এখন বের করি, তারপরে কোনো এক জায়গায় নিয়ে হাড়িটা আমি হাতিয়ে নিব। এই ছেলে, ওঠো তো। তুমি একটা কাজ করো, এখানে থাকাটা নিরাপদ হবে না, তুমি আমার সাথে ওইদিকে চলো, আসো। ম্যাডাম আমার হাড়িটা দেন। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি তো এই হাড়িটা নিয়ে কোথাও যাইতে পারবা না। ওরা বলে গেছে যে তোমার যেই জায়গায় পাবে এই হাড়ি যদি তোমার কাছে দেখে তাহলে সেই জায়গায় তোমাকে মেরে ফেলবে। তুমি একটা কাজ করো, এই হাড়িটা তুমি আমারে দিয়ে দাও, আমি এটাকে সেভ মতো রেখে দিবনি। যখন তোমার বিপদ কেটে যাবে তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাবা। না না ম্যাডাম, আমার হাড়ি আমি আপনারে দিবার দামকে। আচ্ছা শোনো, আমি তোমাকে কিছু টাকা দিবনি, তুমি এই হাড়িটা আমাকে দিয়ে দাও। না না ম্যাডাম, আমি হাড়ি দিতে পারবো না। আরে দাঁড়াও, এই দেখো আমার কাছে 15,000 টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। এই হাড়িটা আমার কত
সর্বোচ্চ 200-300 টাকা। তোমাকে আমি 15,000 টাকা দিতেছি, নাও ধরো। না না ম্যাডাম, এই হাড়ির দাম যদি 200-300 টাকা হয় তাহলে আমার আপনি 15,000 টাকা দিতেছেন কে? এই হাড়িটা আমার খুব দরকার। এই হাড়ি কেনার জন্য আমার আবার কত দূরে যাইতে হবে, অত দূরে যাওয়ার সময় আমার নাই, এর জন্যই দিতেছি। আরে এত কথা বলো না তো, এই নাও টাকা আর হাড়িটা আমাকে দাও। যাও যাও যাও। আজকে তো মনে হয় আমি কোটিপতি হয়ে যাবো। যাক, এই হাড়িটা আমি খুলে দেখি। আল্লাহ, এই কি অবস্থা! এই হাড়ির ভিতরে তো কিছুই নাই। আমার সাথে বাটপারি, তাই না? আমার টাকা হজম করে খাওয়া কি এতই সহজ? দাঁড়া, মজাটা দেখাইতেছি। ওরে আমি এক্ষুনি খুঁজে বের করবো। ভাই এ দেখেন, এই দেখ চলেছে, দেই দেই, এই যে দেখ সকাল সকালেই কাজ হয়ে গেছে। এই, কি ভাবছেন আপনারা? আপনারা আমার টাকা হজম করে খেতে পারবেন? আমার সাথে বাটপারি করেন, তাই না? এখন আপনাদেরকে কি করবো বলেন? এখন তো আপনাদেরকে আমি পুলিশে দিব। চুপ করেন, এত লেকচার মাইরেন না। সুযোগের অপেক্ষায় থাকেন, হ্যাঁ? সুযোগ পাইলে আপনিও বাটপারি শুরু করে দিবেন। সুযোগ পান না তাই করবে পারেন না। এই যে আপনি মাইটা হাড়িটা নিছিলেন না, এইটার মধ্যে যদি টাকা পয়সা থাকতো ওইটা কি ফেরত দিতে না? আপনি তো নিছিলেনই। আরে ওই যে বড় চেয়ারে যারা থাকে তারা দুর্নীতি করে, আপনি লেকচার মারতেছেন, আপনিও বসেন গা, আপনিও দুর্নীতি করবেন। একদম চুপ থাকুন আপনারা। আমি যদি লোভে পড়ে করেও থাকি, আমি কিন্তু কাউকে ঠকাইনি। আমি ওই হাড়িটা নেওয়ার জন্য কিন্তু 15,000 টাকা তাকে দিয়ে গিয়েছিলাম, আর আপনারাই তো আমাকে ট্যাপে ফেলেছেন। এর জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। এই চুপ করেন। যেই বলছি দামি মাটির হাড়ি, মনে করছে না জানি কত স্বর্ণ দানা অলংকার টাকা পয়সা আছে, অমনি 15,000 টাকা দিয়ে কিনে নিছে না? লোভ তো আপনার এরকম না, লোভে পাপ, পাপে মিথ্যে, এই কথাটা মনে রাখেন। আর আপনি আমাকে পুলিশে দিবেন মানে? আমরা কি একা পুলিশে যাবো? আপনারও হাতে নিয়ে যাবো, আপনারও থানায় বলে দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা কি ভেবেছেন আমার উপর মহলে কোনো জায়গায় জানাশোনা নেই? আমি যদি চাই আপনাদের তিনজনকে সারা জীবনের জন্য জেলে ভরে দিতে পারি, জানেন আপনারা? লিটন কয় কি? হ্যাঁ এই শুনে না পা, আপনি তো আমাকে পুলিশের ভয় দেখাইতেছেন। আমাকে যখন জনগণের মধ্যে বিপদে পড়ি, আমরা নিজেরাই পুলিশে খবর দিই, আমরা পুলিশের কাছে ধরা দেই, আবার পুলিশের ভয় দেখাই। পুলিশের ভয় দেখায়, ওনার লোক আছে, আমাকে লোক নাই। আমাকে উপর মহলে লোক আছে, তাগো ছত্র ছায়া এইগুলা কইরা বেড়াই, বুঝলেন? আপনাদের লজ্জা করে না? আপনারা একে তো বাটপারি করে বেড়ান, তার উপর আবার মুখে মুখে এত বড় বড় কথা বলতেছেন। এই যে বাচ্চা ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এর ভবিষ্যৎ কি? একে আপনারা কি বানাবেন? বড় হয়ে আপনাদের মতো একটা বাটপার বানাবেন? এই যাপা, এত লেকচার মাইরেন না। এই বাচ্চারা হচ্ছে না খাইয়া থাকে, কো সাইডা তো আপনারা 2-5 টাকা দিয়া যান না, তো না খাইয়া রইছরে খাওয়ায়েন। দেখুন, আপনাদের যদি টাকার প্রয়োজন হয় আমি আপনাদেরকে সাহায্য করছি। আপনারা এই বাটপারি লাইন থেকে চলে যান, আপনারা ভালো কাজ করুন, আপনারা একটা ব্যবসা বাণিজ্য করুন। আপনি তো সুস্থ সবল মানুষ, হাত আছে, পা আছে, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, খেতে পাচ্ছেন, তাহলে কাজ করতে কোথায় কষ্ট আপনাদের? এই এত কথা কই না, জানছেন থেকে আমার কাছে আমাকে করবার দেন, আইছে জ্ঞান দিবে। দেখুন, আমি আর আপনাদেরকে এই ধরনের বাটপারি কাজ করতে দিব না। আপনারা না হয় আজকে থেকে ভালো হয়ে যাবেন, নাক খত দিয়ে এখান থেকে যাবেন, আর না হয় আমি আপনাদেরকে আজকেই পুলিশে দিব। এখন আপনারা বলেন, আপনারা কি ভালো হয়ে এখান থেকে যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? এই আপা, আপনি যে কইতেছেন যে এইটা পাপ আর এইগুলা আপনি করতে দিবেন না, তাহলে আমরা কি করে খামু? আরে আপা, আমরা অনেক জায়গায় গেছি, কেউ আমাকে কাজ দেয় না, কি করুম? লাস্টে চিন্তা ভাবনা করছি, তাই এই পথেই আমরা টাকা উপার্জন করব। আচ্ছা, আমার কাছে এখন 15,000 টাকাই আছে, আপাতত এটা রাখুন। এটা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করা শুরু করে দিন। আমি পরে আবারও যদি আপনাদের টাকা পয়সা লাগে আমি সাহায্য করব। আচ্ছা, আজকের পর থেকে আপনারা কেউ আর কোনো ধরনের খারাপ কাজ করবেন না। এই ধরুন 15,000 টাকা, একটা ব্যবসা করে নিন। সত্যি এই 15,000 টাকা দিয়ে না আপা আমাকে অনেক উপকার করলেন। আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, কেউ আমাকে চাকরি দেয় নাই, এই জন্য তো আমরা বাটপারি কাজে নামছি। আর আপনি যেহেতু আমাকে সাহায্য রাত বাড়াই দিচ্ছেন, আমরা এখন থেকে আর বাটপারি করুন না, আমরা এখন ব্যবসা বাণিজ্য করে ভালো মতো চলুম। আর আপনার জন্য আমি মন ভরে দোয়া করুন। আচ্ছা ঠিক আছে, এবার তো আপনারা যান, আমিও আসি, আমার একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। এই যে ভাই, আপনার আমি তো এখন বারবার করে বললাম আমার একটা ইন্ডিয়ান ভালো সাবান দেন, আপনি কি করলেন? আমার এই সাবানটা ধরাই দিলেন। এই সাবানটা ধরাই দেওয়া বললেন এই সাবানটা নাকি খুব ভালো সাবান। ও মা, গোসল খেলে যাই, গোসল খেতে সাবানে ফেল উঠিয়ে না, এটা কি সাবান দিলেন? কি কইতেছেন? সাবানে ফেনা উঠবো না কেন? আচ্ছা, আমি আপনাদের পানি দিতেছি,
আপনি সাবানটা ভালো করে আমার একটু ঘষে দেখান তো। পানি কে পানি মনে হয় মধু ঢেলে দেন কোনো না বই নেন। এই যে দেখছেন দেখছেন সাবান পানিতে সুপানি ঘষাঘষি করতেছে তারপর ওখানে ওঠে না বুঝলেন কি সাবান দিছেন? আপা আপনার তো ঠিক মতো ঘষাই হইতেছে না, সাবানটা ভালো করে ঘষেন। আমি বলে ভালো করে বসে দিই দেখেন এটা কি সাবান দিছেন? খাওয়া হয় না সাবান। আপনার ঘষাই হলো না, দেন আমার কাছে দেন, আমি আপনার ঘষা ফেনা ওটাই দেখাইছি। এই নেন নেন ধরেন, যদি ফ্যানে উঠে যেতে পারেন তারপরে কইেন। আরে ভাই আমি তো বললাম এই সাবানে ফেনা উঠবো না, এই সাবান ভালো না, আপনি মানে ইন্ডিয়ান একটা সাবান দিতে। আরে আপা এত অস্থির হইলে হইব, সাবানটা তো নতুন, আপনার তো বুঝতে হইব। ভালো করে একটু ঘষতে দেন, দেখবেন ঠিকই ফেনা উঠছে। আপা দাঁড়ান, আমি আপনারে অন্য একটা সাবান দেখাইতেছি। এই যে আপা দেখছেন, এক ঘষাতেই ফেনা আর ফেনা, একদম ফেনাই হয়ে গেছে। নেন আপনি একটু ঘষে দেখেন এই সাবানটা। হ্যাঁ তাই তো, আমার হাতে দেন তো। এখন দেখছেন তো কি কইছিলাম আমি? হ্যাঁ, ফেনা আর ফেনা, যত ঘষা তত ফেনা, ফেনা একদম ভরপুর হয়ে গেছে গা। এই যে দেখছেন দেখছেন আপনি, এই যে এইটাই হইতেছে কি ইন্ডিয়ান সাবান, দেখেন না কত ফেনা উঠতেছে। হ্যাঁ ঘষা মাত্রই ফেনা উঠে গেছে। আরে রাখেন আপা, কিসের এটা ইন্ডিয়ান সাবান? এইটাই আমাদের বাংলাদেশি সাবান। আপনি প্রথমে যে সাবানটা নিয়ে আসছিলেন, অনেক ঘষাঘষি করেও সহজে ফেনা উঠাইতে পারলেন না, ওইটাই ছিল ইন্ডিয়ান সাবান। আপনারা তো সারা জীবন ইন্ডিয়া পণ্যের পিছনে ছুটে বেড়াইছেন, কখনো বাংলাদেশি পণ্য কোয়ালিটি সম্পর্কে যাচাই বাছাই করতে যান না। আমাদের বাংলাদেশি পণ্য অনেক কোয়ালিটিফুল হইতে পারে। আপা শোনেন, এই সমস্ত ইন্ডিয়ান পণ্যের পিছনে না দৌড়াইয়া আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করেন। আমাদের বাংলাদেশি পণ্য তো অনেক ভালো। আমাদের বাংলাদেশি পণ্য যদি আমরা ব্যবহার করি, তাহলেই তো আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। শোনেন আপা, আমাদের ছোট্ট একটি নদীমাতৃক দেশ, এই দেশ কিন্তু অর্থনৈতিকভাবে অনেক দুর্বল। এই দেশে মনে করেন যে বছরে 2-3 বারের উপরে বন্যা হয়। এই বন্যা হওয়াতে আমরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। ক্ষতিগ্রস্ত হইয়া আমরা অর্থনৈতিকভাবে আবার ভাঙে পড়ি। আমরা যদি দাঁড়াইতেও চাই, আমাদের মনে করেন যে আবার ক্ষতির দিকেই চলে যেতে হয়। তাই আমরা যদি সবাই বাংলাদেশি পণ্য ব্যবহার করি, তাতে মনে করেন যে আমাদের দেশের কলকারখানা অনেক চালু হয়ে যাইব। আচ্ছা ভাই, আপনি সব কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আগা মাথা, নদীমাতৃক দেশ, কলকারখানা, তারপর অর্থনৈতিক, এই সবের সাথে সাবানের কি সম্পর্ক? কোন দিকে? হ্যাঁ, আমি যদি একটা ইন্ডিয়ান সাবান নেই অথবা একটা বাংলাদেশি সাবান নেই, এর সাথে কলকারখানা, নদী, বন্যা, এটা কি সম্পর্ক? আবার বুঝতেছেন না? এই যে আপনি ইন্ডিয়ান পণ্য ব্যবহারের কথা বলতেছিলেন, এই ইন্ডিয়ান পণ্য ব্যবহার করলে তো টাকাটা ইন্ডিয়াতেই চলে যাবো, ইন্ডিয়ার দেশের মানুষজন লাভবান হইব। আমরা যদি আমাকে বাংলাদেশের পণ্য ব্যবহার করি, তাইলে আমাদের বাংলাদেশের টাকাটা কিন্তু আমাদের দেশেই থেকে যাইতেছে। শোনেন আপা, আমাদের দেশের প্রতিটা মানুষের মধ্যেই দেশপ্রেম থাকা উচিত, দেশের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত। তাছাড়া দেশপ্রেম কিন্তু ইসলামেরই একটা অংশ। হ্যাঁ ভাই, আমি একদম ভালোভাবে বুঝতে পারছি। এই সাবান, বাংলাদেশি সাবান যদি আমরা কিনি, এই টাকাটা বাংলাদেশি রয়ে গেল। আর তাছাড়া আমার বাপ দাদা জামাই আরো 5 বছর বাংলাদেশি কলকারখানায় কাজ কইরা অর্থনৈতিক ভাবে উন্নতি হইব, আমাগো সংসার উন্নত হইব। আমরা ভাইয়া তো এটাই চাই যে আমাকে সংসার আরো উন্নতি হোক। আর পোলাবানের যদি বাংলাদেশের অর্থনৈতিক দিক দেখে, এটাতে আমাকেও তো কত সুবিধা আছে। কোন আমি ভালোভাবে বুঝতে পারছি। আমি শুধু আমি না, আমি আমার বাসার প্রতিবেশী যত মানুষ আছে সবাইকে বুঝে আমার চেষ্টা করি আপনার মতো ফিরে যে এরকম থেকে বাংলাদেশি সাবান না, যে কোনো বাংলাদেশি পণ্য কিন্তু। ঠিক আছে আপা, আপনি যখন আপনার ভুলটা বুঝতে পারছেন, এইটাই অনেক কিছু। আপনি এখন এই সাবানটা নিয়ে যান। আশা করি এখন থেকে আপনি সবসময় বাংলাদেশি পণ্য ব্যবহার করবেন। শুধু আপনি না, আপনার আশেপাশে আপনার চেনা পরিচিত যারা আছে সবাইকে বলবেন বাংলাদেশি পণ্য ব্যবহার করার জন্য। আপা, আমি নিজে থেকেও আসলে ইন্ডিয়ান পণ্য ব্যবহারের পক্ষপাতিত্ব না। এই যে আপনাদের মতো কিছু কাস্টমারের জন্য যারা ইন্ডিয়ান পণ্য চান, আবার অন্যান্য দেশের কিছু পণ্য চান, তাদের জন্য বাধ্য হয়ে বিক্রি করতে হয়। তবে এখন থেকে কথা দিতেছি, ইন্ডিয়ান পণ্য হোক আর যে কোনো দেশের পণ্য হোক, আমি আর বাইরের কোনো দেশের পণ্য বিক্রি করব না। আমি শুধুমাত্র আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করব। আপা, আপনার কাছে অনুরোধ রইল,
আপনি কিন্তু এখন থেকে আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করবেন। আচ্ছা ঠিক আছে, আমি এটার দাম আপনার পরে এসে দিব। হ্যাঁ আচ্ছা এখন আমি যাই। আচ্ছা। আরে আরে আমার ব্যাগ, আমার ব্যাগ। ভাই এদিক দেখি একটা বাচ্চা ছেলেকে দৌড়ে যেতে দেখছেন? বাচ্চা ছেলে কই? না তো, দেখিনি তো। কেন, কিছু হয়েছে? ওর কাছে আমার একটা ব্যাগ আছে, ও আমার ব্যাগটাই করে নিয়ে পালাইছে। ওই ব্যাগের ভিতরে আমার কিছু জরুরি টাকা পয়সা আর 2টা ফোন আছে। আমি যখন কি করি, ওই ছেলেটাকে আমি কোনো মতে খুঁজে পাচ্ছি না। কি? এই মেরা, এদিকে আয়। এই তুই এই মেয়েটার কাছ থেকে ব্যাগ নিয়ে পালা আসছিস কেন? হ্যাঁ, আমার ব্যাগ দে। তোর এত বড় সাহস, তুই আমার ব্যাগ চুরি করে নিয়ে পালিয়েছিলি? কি ভেবেছিস আমি তোকে ধরতে পারবো না? আজকে তোর একদিন কি আমার একদিন কি। এই থামুন তো আপনি। আমরা এক কাজ করি, ও যেহেতু অন্যায় করেছে ওকে আমরা পুলিশের হাতে তুলে দিই। দাঁড়ান, আপনি কারে পুলিশের হাতে তুলে দিবার চাইতেছেন? জানেন এই মহিলা কি করছে? নাইম সাহেব, এই যে এখানে 1 লক্ষ টাকা আছে। সময় মতো টাকাটা বুঝিয়ে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ অফিসে যে ফাইলগুলো আছে ওগুলো খুব ভালো করে চেক করুন। আমি এই তো চলে আসবো কিছুক্ষণ পরে। হ্যালো, হ্যাঁ আসতেছে। আরে আরে আমার ব্যাগ, আমার ব্যাগ। হ্যাঁ, আরে আমার মানি ব্যাগ। এই তোমার টাকা। তার মানে আপনি এই কাজটা করেছেন, তাই না? আপনি নিজে এত বড় দোষ করে, এত বড় অন্যায় করে সেই দোষের দায় ভার চাপিয়ে দিচ্ছেন এই নিরীহ ছেলেটার উপরে। কেন, আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের সন্তান। আপনি কিভাবে পারলেন এত বড় অন্যায় কাজ করতে? ভাই আপনি আমার মাফ করে দেন, এবারের মতো আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? আপনি এই কাজ কেন করেন তাই বলেন তো? আসলে হয়েছে কি ভাই, গ্রামে আমার একটা অসুস্থ মা আছে, তার চিকিৎসা করতে অনেক টাকা লাগে। আমি ঢাকা শহরে থাকি, আমার পড়াশোনার খরচ, আমার থাকা খাওয়ার খরচ, ভার্সিটিতে প্রতি মাসে আমার 30,000 টাকা করে দেওয়া লাগে। সব কিছু মিলা এত টাকা পয়সা আমি একা কেমনে জোগাড় করুম কন? এজন্য আর কি আমি এই পথটা বাইছে নিছি। আমি বুঝতে পারছি আপনার কি কি প্রবলেম, কিন্তু তার জন্য আপনি এই ধরনের অপরাধ করে বেড়াবেন সেটা তো হতে পারে না। আপনি তো ভালো একটা কাজও করতে পারতেন, তা তো করেননি। আপনি যা করেছেন সেটা খুবই অন্যায়। ভাই আপনি আমার এবারের মতো মাফ করে দেন, আমি আর এই ধরনের কাজ কখনোই করব না। না না, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি যে কাজ করেছেন এই কাজের কোনো ক্ষমা হয় না। আমি আপনাকে থানায় নিয়ে যাব। স্যার, ওনার মা যেহেতু অসুস্থ, তাহলে ওনারে ক্ষমা করে দেন। উনি মনে হয় ওনার ভুলটা বুঝতে পারছে, আর জীবনে এরকম কাজ করব না। দেখেছেন, শুনেছেন এই ছেলেটার কথা? আপনি এতক্ষণ এই ছেলেটার উপরে দোষ চাপিয়ে ছেলেটার গায়ে পর্যন্ত হাত তুলেছেন, আর এই ছেলেটাই আপনার হয়ে কথা বলতেছে, আপনাকে ক্ষমা করে দিতে বলতেছে। দেখছেন, বাচ্চাদের কাছ থেকেও অনেক কিছু শিখতে হয়। আমি এই ধরনের কাজ আগে করতাম না, আর এই সব কাজ আমি পছন্দ করতাম না। আমি অনেক অফিসে দৌড়াদৌড়ি করছি একটা কাজের জন্য, কিন্তু অফিসের বসরা আমার দিকে উল্টাপাল্টা নজরে তাকাইতো, আমার খারাপ প্রস্তাব দিত। আমি একটা টিউশনিও খুঁজছি অনেক জায়গায়, কিন্তু বুঝিনি তো মেয়ে মানুষ, সবাই উল্টাপাল্টা নজরে তাকায়। তাই আমি বাধ্য হইয়া আমার পড়াশোনাটা চালানোর জন্য আর আমার মায়ের চিকিৎসার জন্য আমি এই পথটা বাইছে নিছি। আপনারা আমারে মাফ করে দেন, আমি কথা দিতেছি আজকের পর থেকে এই ধরনের কাজ আমি আর কখনোই করব না। এতে যদি আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, আমার মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়, তাতেও ঠিক আছে। আপনি কার্ডটা রাখুন। এই কার্ডটা নিয়ে আগামীকালকে অফিসে এসে আমার সাথে দেখা করবেন। আমি আপনাকে ভালো একটা কাজের ব্যবস্থা করে দেব। আর হ্যাঁ, তুমি কি করো? স্যার, আমার বাবা মা কেউ নাই। আমার বাবা মা ছোটকালেই মারা গেছে, আর আমি রাস্তায় রাস্তায় বোতল টুকাই খাই, জেনে রাত হেনেই খাই। আহারে, তাহলে তো তোমার এই পৃথিবীতে আর কেউই নেই। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। আমি তোমার সমস্ত দায়িত্ব নেব। তোমাকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেব। তুমি পড়াশোনা করবা, অনেক বড় হবা। তোমাকে আর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বোতল টুকাতে হবে না। আসো।
কি গুটিটা পারে। এই ছেলে, এই ছেলে, ঠিক আছো তুমি? কথা বলো। এই ছেলে, কথাই বলতেছ না। বাবা রকি তোর কি হয়েছে? আমার পোলার কি হয়েছে? আপনার ছেলে নাকি? আমার পোলার কি হয়েছে? কোন? ও গাছ থেকে পড়ে গেছে, ওকে নিয়ে তাড়াতাড়ি হসপিটাল যান। দাদা ভাই তাড়াতাড়ি ধরেন, আর উঠান, আগে হাসপাতালে নিয়ে যাই। উঠান, শিগগির উঠান, ধরেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলেন চলেন। আরে কিছুই তো বুঝলাম না। এই ছেলেটা মনে হয় অনেক ব্যথা পেয়েছে। মনে হয়। আচ্ছা আমরা এখন স্কুলে যাই, পরে ওর খোঁজ নিব। হ্যাঁ চলুন। পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ। তারপর আপনার আজকে ক্লাস কেমন হলো? ভালোই হইলো। আমার ক্লাসে তো একটা স্টুডেন্ট আছে এত দুষ্টু, মানে পড়াইতেই পারি না ওরা। আমার ক্লাসেও আছে। পদত্যাগ চাই, হেডমাস্টারের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, হেডমাস্টারের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, হেডমাস্টারের পদত্যাগ চাই। এই দাঁড়ান দাঁড়ান, ওই যাইতেছেন আপনারা? কোথায় আবার? আমাদের বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার আগে এখন এই জায়গায় পদত্যাগ করেন। পদত্যাগ করবো মানে? কেন পদত্যাগ করবো আমরা? পদত্যাগ করতে বলছি, পদত্যাগ করেন। এত কথা কোন কিসের লিগে? কি আজব, কারণ ছাড়া কেউ পদত্যাগ করে নাকি? ও, কোনো কারণই খুঁজে পাইতেছেন না? মনে নাই আমার পোলা স্কুলের গাছ থেকে পইরে পোলা এখন হাসপাতালে। অফিস রুমে বইসা বইসা পোলা পান পরান বাদ দিয়ে চুনু পাউডার মাখেন আর মোবাইলের মধ্যে টিকটক করেন। টিকটক করা আজকে শিক্ষা দেবো। শাট আপ, জাস্ট শাট আপ। একদম বেশি কথা বলবেন না। কি পেয়েছেন আপনারা? হ্যাঁ, আপনার ছেলে গাছ থেকে পড়েছে না কোথা থেকে পড়েছে সেটা আমরা কি জানি? আমরা আমাদের স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে দেখে আপনার ছেলে গাছের নিচে পড়ে আছে, সেজন্য আমরা দুজন এগিয়ে গিয়েছি। আর পাশ থেকে একটা ছেলেকে তো দৌড়ে পালিয়ে যেতেও দেখেছি, তাই না? হ্যাঁ তাই তো। আর তাছাড়া আপনার ছেলে তো আমাদের স্কুলে পড়েই না, আমাদের স্কুলের স্টুডেন্টই না সে। দাঁড়াও, আমি ঘটনাটা এখন বুঝতেছি। আসলে তো ফেরদৌস, তোমার পোলা তো ওই প্রাইমারি স্কুলে পড়ে, তোমার পোলা তো হাই স্কুলে পড়ে না। আর এরা হলো হাই স্কুলের ম্যাডাম। আসলে ঘটনা হয়েছে কি, তোমার পোলাটা আগে সুস্থ হোক, হ্যাঁ, তাইলেই বোঝা যাবো যে ঘটনাটা কি। এই রহম ভাই তো ঠিকই কইছে। এই ফিরদৌস, তোমার ছেলে পড়ে প্রাইমারি স্কুলে আর এটা ঘটনা হলো হাই স্কুলে, ফেরাত আইব কেমনে? এই ম্যাডাম আপনারা জানছে কি আজিরা কামে যে তুমি আমাকে ডাক পেলে নিয়ে আসো? এই ম্যাডামের পদত্যাগ চাই। এই পরামানিক মাতবার, এই নৌসে যাই আমরা। আজিরা কামে নিয়ে আসো আমরা, এই নৌসে আমরা। হ্যালো, আমি তো বুঝবার পারি নাই। ওরে হাসপাতালে যে ওরা আর উপটা গুচা দিব। আর পা ভাঙছে না, আরেক পা ভাঙছে, মোর ঘরে বসাই দিব। ওর জন্য আজকে আমি বেজ্জতি হইলাম। আধা ঘন্টার মধ্যে টাকাগুলি হাওয়া হয়ে গেল। আমি নিজে আমার ডয়ারে রাখছি টাকাগুলি। আপনি সত্যি করে বলেন, এই টাকা আপনিই সরাইছে? বিশ্বাস করেন স্যার, আমি টাকাগুলো সরাই নাই। অনর্থক আমার দোষারোপ করতেছেন। চুপ! আপনি একটা কথা বলবেন না। আপনি ছাড়া এই টাকা কেউ সরায় নাই। আমি কসম করে কইতেছি আমি টাকা নেই নাই। আবার কসম? আপনি ছাড়া এই টাকা কেউ সরায়নি। ভালাই ভালাই বলতেছি, টাকা বের করুন। আপনার চেহারাই তো চোরের মতো। নাইম আমার এই জায়গায় 3 বছর যাবত চাকরি করছে। কই আমার অফিসের কোনো টাকা তো এলোমেলো হলো না, হাওয়া হয়ে গেল না? আপনি 7 দিন ধরে আইসা পারেন নাই, আমার ডয়ের থেকে এতগুলি টাকা হাওয়া হয়ে গেল। ফেরদৌস সাহেব, উনি যতই অস্বীকার করুক না কেন, টাকাগুলো উনিই সরিয়েছে। কারণ আমাদের অফিসে আমরা যতগুলো স্টাফ আছি, আজ পর্যন্ত কেউই কিন্তু আমরা এই ধরনের কাজ করিনি। অতএব টাকা উনিই নিয়েছে। স্যার ইম্পর্টেন্ট পার্সনও তো থাকতে পারে। চুপ! ভালাই ভালাই টাকা বের করুন বলছি। এই মিস্তনিমা, এদিকে আসুন তো। দাঁড়ান এদিকে। কি ব্যাপার মিস্তনিমা? অফিস টাইমে আপনি অফিস বাদ দিয়ে বাইরে কোথায় গিয়েছিলেন? না মানে আমার একটা পার্সেল আসছিল, সেটা রিসিভ করে নিয়ে আসলাম। ফেরদৌস সাহেব, আমার মনে হচ্ছে সামথিং ইজ রং। এখানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। শুনুন না, আমি কিছু করি নাই, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। বিশ্বাস না হলে আমার ব্যাগ দেখেন, আমি ব্যাগ খুলে দেখাচ্ছি। মিস্তনিমা, আপনাকে কে বলেছে আপনি টাকা চুরি করেছেন? এখানে তো আপনাকে টাকার বিষয়ে কোনো প্রশ্নই করা হয়নি।
না মানে ম্যাডাম, এই যে আপনার টাকা ওই বালির মধ্যে লুকাই থুয়েছিলেন, কেউ যদি দেখে নিয়ে যাইতো তাহলে কি করতেন? হ্যাঁ হ্যাঁ দেখি তো সাহেব, হ্যাঁ হ্যাঁ এই টাকাগুলো তো আমি ডয়ারে রেখেছিলাম। এই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? টাকাগুলো তো আপনি চুরি করে এনে আমাকে দিলেন। আমাকে বললেন টাকাগুলো যদি আমি বালুর ভিতরে লুকিয়ে রেখে আসি তাহলে আমার মায়ের চিকিৎসার জন্য 2 লাখ টাকা আপনি দিবেন। আমাকে এভাবে ফাঁসিয়ে রেখে চলে যাচ্ছেন। ফেরদৌস সাহেব, তার মানে তো আসল অপরাধী তো মানা, আসল অপরাধী বোঝা যাচ্ছে এই লিটন সাহেব। নাইম সাহেব, এগুলো অফিসের ব্যাপার, আমরা বাহিরে আলোচনা করব না। চলুন ওদেরকে নিয়ে অফিসে চলুন, অফিসে আমরা কথাবার্তা বলবো। আর এই যে তোমাকে অনেক ধন্যবাদ, তুমিও আমাদের সাথে অফিসে চলো। আসুন, আসুন আসুন আপনারা। ফেরদৌস সাহেব, আমার মনে হচ্ছে সামথিং ইজ রং। না না, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। আমি তো একদম নির্দোষ। আমি আমার ব্যাগ চেক করে দেখাচ্ছি, ব্যাগে কোনো টাকা নাই। তনিমা, আপনাকে কি আমরা কেউ বলেছি আপনি টাকা পয়সা নিয়েছেন? আরে সরি ভাই, আমি খেয়াল করি নাই, হঠাৎ করে লেগে গেছে। এই কিসের সরি? তুমি চোখ দিয়ে দেখে কাজ করতে পারো না? আমার শরীরটা দিলা তো নোংরা কইরে। আসলে হয়েছে কি ভাই, আমি কাজ করতেছিলাম তো আপনি হঠাৎ করে আমার পিছনে চলে আসছেন, আমি খেয়াল করিনি ভাই, আপনি আমার মাফ করে দেন। কিসের মাপ? রাস্তায় কাজ করতে হলে চোখ চায় কাজ করতে হয়। ভাই ময়লাটা তো আমার গায়ে লাগছে, তারপর আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন আমার সাথে? এই বেয়াদব মেয়ে, একে তো আমার গায়ে ময়লা দিছে, আবার আমার মুখে মুখে তর্ক করে। এই যে আপনি কি করলেন? হ্যাঁ, আপনি একজন পুরুষ মানুষ একজন মহিলার গায়ে হাত তুলতেছেন, জানেন আপনারা আমি কি করে পারি? এই এত কথা কইতেছেন কে? জানেন না শুনেন না? হ্যাঁ উইরাই সে জুইরা বইছেন। এই মেয়ে কি করছে জানেন? আমি যাইতেছি রাস্তার পাশ দিয়ে, আমার দামি কাপড় চোপড় ময়লা দিয়ে নষ্ট করে ফেলাইছি, আবার আপনি এসে বেশি বেশি কথা কইতেছেন। তাই বলে কি আপনি একটা মহিলার গায়ে হাত দেবেন নাকি? আইছে ওর গালে আমি থাপ্পড় বানাবো, ওর গালে আমি চুমিয়া দিব। আপনি তো আসলে একটা ফাউল মানুষ, আপনি আবার মহিলার গায়ে শুনে দিবেন। আপনি ভাই নাকি এটা? এই আপনি আমার কি করবেন? আপনি আমার মারবেন নাকি? মারুম নাম কি করবেন? খারান আপনি খারান কি পাইছেন এটা না? একের দাঁত তোমরা খুলে সারেন কইতাছি, জানেন আমি আপনারে কি করবার পারি? আমি কে আপনি চিনেন? আরে আপনারই তো বিশ্বাস করুন, আবার কেরা আপনি কেরা কোন মস্তান আপনি? আরে আমি নতুন নেতা, আমি আপনারে কি করবার পারি আপনি দেখ পারছেন? হ্যাঁ দেখান তো মানে আপনি কি করবার চান? আপনারা আমি করে এই না আমি আপনারা আমার বাবা মেরে ফেলাইলো। দেখেন না, আমার না উনি গালের মধ্যে থাপ্পড় মারছে, ভুল করে একটু ময়লা লাগে যাওয়াতে আমি ওনার কাছে মাপ চাইছি, তারপরে আমাকে উল্টা পাল্টা কথা কইতাছে। কত বড় সাহস! হ্যাঁ আমারে মারবার আইছে। আমি এই এলাকার নতুন নেতা। আরে আমি আপনি নতুন নেতা নিয়ে কত নেতা আইলো আর গেল মেয়ে, আপনি আইছেন নতুন নেতাগিরি সাজবা, তাই না? আপনি যে একটা অপরাধ করছেন সেটা হইলো মুরব্বীর গায়ে হাত তুলছেন, আর একটা অপরাধ করছেন এই মেয়ের আপনি থাপ্পড় মারছেন, তাই না? এই চুপ করেন, ওর গালে থাপ্পড় মারছে আপনি দেখছেন নাকি? দেখছি মানে আমি তো দূরে দাঁড়ায় থেকে সবই দেখছি। আবার কই থাপ্পড় মাইরা আবার কই থাপ্পড় মারছেন কে? কই থাপ্পড় মারুন আর গালে শুনিয়া দিমু। এত বড় কথা, এই কথা কইছে তারপরেও রাখছেন ওরে ধরেন চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো। চল বড় চল চল। তোমার আমি একটা থাপ্পড়। এই কি করতেছেন আপনি? এটা মহিলার গায়ে আপনি হাত তোলার কাছে হাত ধরে লাগবে। আরে দুই ডার কিছু কইবে। এই বেদব মেয়ে, একে তো আমার গায়ে ময়লা দিছে, আবার আমার ডাইরেক্টর তো শেষ করি নাই। ফাইনাল রোল 5 4 3 2 1 অ্যাকশন। হ্যাঁ বেসব করেন মেয়ে, এত বেশি কথা পারেন না আপনি। আপনি কি ডায়লগ দিছিলেন? আমি তো ওই আপনি কেরা নিয়ে জানেন উনি কি মহিলা কাছে দেয় ওই মহিলাটা। যাই দেখ আমি জিতাছি। রেডি? ওই বেটা এই এলাকার নতুন নেতা, নতুন। রকি, এই রকি, তুই এটা কি করলি? কেন মা, মানুষ আইসা ময়লা ফেলাই গেছে, ডান যে পড়ছে কেউ সহ বাজে নাই কে, এই জন্য ডান্ডা উঠে ময়লাটা ডামের ভিতরে ফেলাইলাম। এই তুই আমার ভাই না, তুই এই রাস্তার ময়লা সবগুলি টুকাই টুকাই ডামের মধ্যে ফেলাবি? কেন মামা, আমি তো ভালো কাজই করছি। একটা থাপ্পড় দিয়ে তোর সবগুলি দাঁত আমি ফেলাই দেবো। ভালো কাজই করতেছিস। বাবা আমি কি কোনো অকাম করছি? বেয়াদব কোথায়? আরে কি করতেছ? কি গন্ধ! কি করবো না মানে? ও কি করছে জানো? হ্যাঁ
রাস্তায় মানুষ কত আজে বাজে ময়লাই না ফেলতেছে, আর ওই ময়লাগুলি টুকাই টুকাই ড্রামের মধ্যে ঢুকাইতেছে। ও কিনা আমার ভাই না, তাই বলে তুমি ওরে মারবা? আরে ভাই, আপনি এই ছেলেটাকে এভাবে রাগারাগি করছেন কেন? হ্যাঁ, আরে মারবো না তো কি করব? দেখছেন না ও কি করছে? আমি দেখছি খুব ভালো করে জানি ও কি করছে। ও যেটা করছে ও খারাপ কোনো কিছুই করে নাই। আরে রাখেন, মানুষ আজে বাজে ময়লা রাস্তার মধ্যে ফেলে যাচ্ছে, আর ওগুলো টোকায় টোকায় ড্রামের মধ্যে ফেলছে। এখানে খারাপের কি হলো ভাই? ও যেটা করেছে সেই কাজটা তো আমাদের বড়দের করা উচিত ছিল, আমরা তো সেটা করিনি। ওর মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞান আমাদের বড়দের মধ্যেও নেই। আহা মামা, এই ভাইয়াটা তো ঠিক কথাই বলেছে। দেখো, যে বিবেকটা কিনা বড় মানুষের মাথায় থাকা উচিত ছিল সেটা হয়েছে আমার ছোট ভাইয়ের মাথায়। আমার ছোট ভাই একদম ঠিক কাজ করছে। এই যে আবর্জনা ময়লাগুলো, এগুলা কি একটু কষ্ট করে ড্রামের ভিতরে ফেললে হয়ে যায়। এইরকম দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা যদি রাস্তার মধ্যে ছড়ানো ছিটানো পইরা থাকে, তাহলে আমার তোমার ভাই বোনের রাস্তাঘাটে চলাফেরা করতে অসুবিধা হবো। তাছাড়া এই ময়লা আবর্জনা থেকে যে দুর্গন্ধ ছড়ায় সেগুলা কিন্তু স্বাস্থ্যের জন্য হানিকারক। হ্যাঁ ভাই, আমরা সবাই মিলে যদি একটু সচেতন থাকি তাহলেই কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর হয়। কিন্তু তার আগে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে। আমরা যদি আমাদের মনটাকে পরিষ্কার রাখি তাহলে আমরা নিজেদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারবো। তাতে করে আমরা যদি যেখানে সেখানে ময়লা আবর্জনা দেখি সেইটাকে আমরা সঠিক স্থানে ফেলে রাখতে পারবো। আমরা কি মনে করি, আমরা যদি নিজের হাত দিয়ে ময়লা আবর্জনা কোনো নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে হয়তো আমরা ছোট হয়ে যাব। ভাই, এখানে ছোট হওয়ার কোনো বিষয় না, এখানে হচ্ছে আমাদের বড় মনের পরিচয় দেওয়া হলো। তাছাড়া আমাদের সর্বপ্রথম নিজেদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলেই হচ্ছে আমরা সমাজকে পরিচ্ছন্ন রাখতে পারবো। আর আমাদের সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানে আমাদের দেশটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সো আমাদের সবসময় দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি তো নিবিড় ভাবে ভাইবে দেখি নেই, আপনি আমার জ্ঞান চক্ষু খুলে দিলেন। আমি কালকেই ওই দেয়ালের মধ্যে লিখে দিব নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন, আর ওই ওয়ার্ড কমিশনারের বইলে এই জায়গায় বড় 2টা ড্রাম রাখার ব্যবস্থা করুন, যাতে সকলেই ওই ড্রামের মধ্যে ময়লা ফেলে, রাস্তাঘাট যেন আর ওই নোংরা না থাকে। ভাই, এই তো সুন্দর কথা বলেছেন। এইটা কিন্তু একটা ভালো উদ্যোগ। আমরা যদি এই উদ্যোগের মাধ্যমে সঠিকভাবে কাজ করতে পারি তবেই কিন্তু আমাদের দেশটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাকি এক কাজ কর, চল আমরা বাড়ি যাই। বাড়ির থেকে কোদাল, হাজি, ঝাড়ু নিয়ে আসুন। এই যে রাস্তার মধ্যে ময়লা আবর্জনা দেখতেছোস না, এগুলো সুন্দর করে পরিষ্কার করুন। চল চল চলো।